জীবনের আশা যখন নেই তখন দেবীর স্মরণ নিয়ে শ্রীমা একেবারে সুস্থ হয়ে গেলেন। তখন সকলে বুঝতে পারল দৈবী শক্তি অমোঘ। সিংহবাহিনীর প্রতি শ্রীমায়ের চিরজীবন শ্রদ্ধাভক্তি ছিল। তিনি বিশ্বাস করে সেখানকার মাটি কৌটোয় পুড়ে রাখতেন এবং নিজে রোজ একটু মুখে দিতেন। শ্রীমায়ের কথা শুনে বহু দূরের লোকজনও মানত করতেন এবং ফল পাওয়ার পর দেবীস্থানের মাটি সঙ্গে করে বাড়ি নিয়ে যেতেন। এরপর 85 বৎসরে চন্দ্রমণি দেবী অর্থাৎ ঠাকুরের মা 1876 সালের 27শে ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সারদা তখন জয়রামবাটিতে অসুখে ভুগছিলেন। এরপর সারদা মা আবার ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। প্লীহা অর্থাৎ স্প্লিন বেড়ে যাওয়ায় মাকে ডাক্তারের অভাবে কয়াপাট বদনগঞ্জে গিয়ে ওটা দাগাতে হলো। শ্যামাসুন্দরী মেয়েকে নিয়ে কয়াপাটের হাটতলায় গেলেন। তখন একজনের চিকিৎসা চলছিল। কয়েকজন মিলে হাত পা চেপে ধরতো আর একজন জ্বলন্ত কুলকাঠ দিয়ে পেটের ওপরের দিকটা ঘষত। এতে পেটের চামড়া পুড়ে যেত এবং রোগী খুব চিৎকার করত। শ্রীমা সব দেখলেন। তার নিজের সময় এলে বললেন, না, কাউকে ধরতে হবে না, আমি নিজেই চুপ করে শুয়ে থাকব। মা সব যন্ত্রণা নীরবে সহ্য করলেন এবং তিনি সেরে উঠলেন। কথিত আছে যে শ্রী ভগবান যখন জগতে আসেন তখন তারা প্রচলিত রীতি নীতি ও আচার ব্যবহারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করেই নতুনভাবে রূপায়িত করেন, কিংবা ওই সকল আপাত বিরুদ্ধ প্রতিবেশের মধ্যেও নিজের মাহাত্ম্য প্রকাশ করে ভুল পথের মানুষকে এক উঁচু আদর্শের দিকে টেনে নিয়ে যান। তবে শ্রীমা নিজেই বলেছিলেন, আমার আদর্শ হিসাবে যা করতে হয় তার ঢের বাড়া করেছি। শাস্ত্রকারদের মতে সিদ্ধান্ত এই যে ভক্তের ভক্তির আকর্ষণে দেবতা জেগে ওঠেন। সিংহবাহিনীর জাগরণে আমরা এর প্রমাণ পেয়েছি। শাস্ত্রকারেরা মনে করেন শুদ্ধ মনে বিশ্বাস করলে এক অলৌকিক শক্তি আসে। শাস্ত্রকারেরা আরও বলেন যে ভক্তের ইচ্ছা থাকলে দেবতা তুষ্ট হয়ে দর্শন দেন কিংবা ভক্তের বাড়িতে চিরকালের জন্য অধিষ্ঠিত থাকেন। শ্রী মায়ের বাবার বাড়িতে জগদ্ধাত্রী পুজোতে এটা প্রমাণ হয়ে গেছে। আমরা ভেবে স্তব্ধ হই যে কলকাতার ধনী ও বিদ্বজনেরা শ্রীরামকৃষ্ণকে অবতার রূপে জেনেছেন, আর শ্রীরামকৃষ্ণ দৈবিক জ্ঞানে শ্রীমাকে আরাধনা করেছেন এবং সবসময় সম্মানিত হয়েই এই অলৌকিক চরিত্রের গ্রামের মেয়ে কখনো আত্মবিস্মৃত বা শ্রদ্ধাহীন হন নাই, বরং বিনয়ের সঙ্গে আত্মীয় স্বজন এবং গ্রামবাসী সকলকে সম্মান দিয়েছেন এবং গ্রামের দেবতাদের প্রতি আরও বেশি ভক্তি করেছেন। কখনো স্বামীকে মনপীড়া দেন নাই। বাবার বাড়িতে থেকে দারিদ্র্যের সঙ্গে মুখ বুজে রোগ যন্ত্রণা সয়েছেন এবং দেবতারই কাছে আকুতি জানিয়েছেন। যে বাড়িতে শ্রীমতী শ্যামা সুন্দরী দেবীর মতো ভক্তিমতী মা, সেখানে তো দেবতার আবির্ভাব হবেই। তাই তার কুটিরেও রাজরাজেশ্বরী জগদ্ধাত্রী দেবীর পুজোও হয়েছিল। একবার গ্রামের কালী পুজোর সময় শ্যামা সুন্দরী বহু যত্নে এবং খুবই ভক্তিভরে পুজোর জন্য চাল রেখেছিলেন দেবীকে নৈবেদ্য দেওয়ার জন্য, কিন্তু নবমুখুর্জে গ্রাম্য আক্রোশে তার চাল গ্রহণ করেননি। মনের দুঃখে শ্যামা সুন্দরী সারা রাত কেঁদে কাটালেন এবং বলতে থাকেন, কালীর জন্য চাল করেছি, আমার চাল নিলে না, এ চাল আমার কে খাবে? এ কালীর চাল তো কেউ খেতে পারবে না। তারপর রাতে স্বপ্নে এক দেবী তার কাছে এসে তাকে জাগালেন। শ্যামা সুন্দরী চোখ মেলে দেখেন রক্তবর্ণা সেই দেবী উঠোনের পাশে পায়ের উপর পা দিয়ে বসে আছেন। দেবী বলছেন, তুমি কাঁদছো কেন? কালীর চাল আমি খাবো, তোমার ভাবনা কি? শ্যামা সুন্দরী জিজ্ঞেস করেন, কে তুমি? জগদ্ধাত্রী উত্তর দিলেন, আমি জগদম্বা, জগদ্ধাত্রী রূপে তোমার পুজো গ্রহণ করব। পরদিন শ্রীমায়ের মা তাকে বললেন, হ্যাঁ রে সারদা, লাল রঙের পায়ে পা ঠেসান দিয়ে ও কি ঠাকুর? শ্রীমা বলেন, ও তো জগদ্ধাত্রী। তখন তিনি বললেন, আমি জগদ্ধাত্রী পুজো করব। এই পুজোর জন্য বিশ্বাসদের বাড়ি থেকে 5 মণ মতো ধান আনা হলো। সেই সময় এমন বৃষ্টি যে একদিনও বিরাম নেই। দিদিমা বলেন, মা, কি করে তোমার পুজো হবে? ধানই শুকোতে পারলুম না।
কিন্তু মা জগদ্ধাত্রীর কৃপায় এমন হলো যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, অথচ দিদিমার চাটাইয়ে রোদ। ধান শুকিয়ে গেল, আগুন জ্বেলে প্রতিমাকেও শুকিয়ে রং করা হলো। দক্ষিণেশ্বরের ঠাকুরকে প্রসন্ন বাবা সংবাদ দিলেন। তিনি শুনে বললেন, মা আসবেন, মা আসবেন, বেশ বেশ। তোদের বড় খারাপ অবস্থা ছিল যে রে। মামা বলেন, আপনি যাবেন, আপনাকে নিতে এলুম। ঠাকুর বলেন, এই আমার যাওয়া হলো, যা বেশ পুজো করগে, বেশ বেশ তোদের ভালো হবে। জগদ্ধাত্রী পুজো হলো, বহু লোকজনকে নিমন্ত্রণ করা হলো, কিন্তু ওই চালেই সব হয়ে গেল। প্রতিমা বিসর্জনের সময় দিদিমা জগদ্ধাত্রী মূর্তির কানে কানে বলে দিলেন, মা জগাই, আবার আর বছর এসো, আমি তোমার জন্য সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখবো। পরের বছরে দিদিমা শ্রীমাকে বললেন, দেখো তুমি কিছু দিও, আমার জগাইয়ের পুজো হবে। শ্রীমা বলেন, অত ল্যাঠা আমি পারবো না। হলো একবার পুজো হলো, আবার ল্যাঠা কেন, দরকার নেই, ও পারবো না। এরপর তিনি রাতে স্বপ্নে দেখলেন তিনজন এসে উপস্থিত, জগদ্ধাত্রী এবং তার সখীদ্বয় জয়া ও বিজয়া। তারা বলছেন, আমরা তবে যাব? শ্রীমা জিজ্ঞেস করেন, কে তোমরা? দেবী বলেন, আমি জগদ্ধাত্রী। শুনে শ্রীমা বলেন, না তোমরা কোথায় যাবে? না না, তোমরা কোথায় যাবে? তোমরা থাকো, তোমাদের যেতে বলিনি। তখন থেকেই জগদ্ধাত্রী পুজো চলতে থাকে। তাই প্রতিবার পুজোর সময় কাজকর্ম করার জন্য শ্রীমাকে জয়রামবাটি আসতে হতো। প্রথম বছর বিসর্জনের দিন বৃহস্পতিবার ছিল বলে শ্রীমা বলেন, লক্ষ্মীবারে মাকে বিদায় দেওয়া চলবে না। তারপর দিন সংক্রান্তি এবং তৃতীয় দিন নতুন মাসের পয়লা ছিল, তাই চতুর্থ দিনে রবিবারে বিসর্জন হয়েছিল। প্রথম 4 বৎসর পুজোর সংকল্প হয় শ্রীযুক্ত শ্যামা সুন্দরী দেবীর নামে, দ্বিতীয় 4 বৎসর শ্রী মায়ের নামে, তৃতীয় 4 বৎসর কাকা শ্রীযুক্ত নীল মাধবের নামে। 12 বৎসর পুজো হয়ে গেলে ভেবে শ্রীমা ভাবলেন আর পুজো করবেন না, কারণ সকলের নামেই তো পুজো হয়ে গেছে। কিন্তু রাতে তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং দেবী জানাচ্ছেন যে মধু মুখর্জির পিসিরা পুজো করতে ইচ্ছুক। এই বলে 3 বার জিজ্ঞাসা করলেন, তবে আমি যাই? শ্রীমা বুঝতে পারলেন জগদ্ধাত্রী ত্রিসত্য করিয়ে চলে যেতে চাইছেন। তারপর তিনি তার পা দুটো ধরে বললেন, আমি আর ছাড়বো না তোমাকে, আমি বছর বছর তোমাকে আনবো। তাই পুজো চালানোর জন্য তিনি 10.5 বিঘা চাষের জমি দেবোত্তর করে দেন। এই জমির আয় ও সংগৃহীত অর্থের সাহায্যে আজও জয়রামবাটি মাতৃমন্দিরে প্রতি বৎসর পুজো হয়ে থাকে। এখনও 3 দিন পুজো হয়, প্রথম দিন ষোড়শোপচারে এবং পরের 2 দিন সাধারণভাবে। দেবীর উভয় পাশে জয়া ও বিজয়া প্রতিমা স্থাপিত ও পূজিত হন। আজ এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নমস্কার নেবেন।